আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সুমন আহমেদ, কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে। এই এক বড় ভাই মালটা দিছিল, ঠিকঠাক করলাম। ফ্যান চালু করলে পরে ডাইরেক্ট হয়ে যেত। হ্যাঁ, তুই আমার ভিডিওর মধ্যে বাড়ি বাড়ি শুরু করলে হবে। এটাই তো মনে করেন যে মজা, যে আমার কাজ করতেছে বসে যে নতুন ফ্যান হ্যাঁ, বেড়ে আগে তুই বেড়ে নে। যাই হোক, খেয়াল করেন, এটা হচ্ছে IRF 530। এখানে সর্বনিম্ন যদি আপনি অন্য কোনো মসফেট লাগাইতে চান সেক্ষেত্রে 50N থেকে শুরু করবেন। ওর উপরে যা দিবেন দিবেন, কিন্তু ওর নিচে দেওয়া যাবে না। অন্য যদি মসফেট দিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই 50N থেকে শুরু করবেন। মালটার সমস্যা ছিল যে ফ্যানের ব্যাটারি লাগানো অবস্থায় ডাইরেক্ট ঘুরতে থাকে, বন্ধ হয় না। এই যে আপনার 547, এই মালটা যদি নষ্ট থাকে, এই মালটা যদি নষ্ট থাকে, এই মালটাও যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট ঘোরার সম্ভাবনা অত্যাধিক। তবে এই মাল নষ্ট থাক আর না থাক, যদি এই মাল আর এই মাল, এই দুইটা মাল যে কোনো একটা অবশ্যই খোলা সারি ট্রানজিস্টরটা মাপ দিবেন। মাপ দিয়ে সারি দেখবেন যেটা কাটা আছে শুধুমাত্র সেটাই চেঞ্জ করবেন, অন্যটা চেঞ্জ করার দরকার নাই। কারণ কোম্পানি যে মালগুলো দেয়, আমরা বাজারে যে প্রচলিত মালগুলো কিনি, এই মালগুলোর থেকে অনেক কোয়ালিটি ভালো। অতএব আপনারা বিরত থাকবেন, অযথাই মনে করেন বোর্ড থেকে যে কোনো জিনিস খুলে ফেলাই দিবেন না। কারণ এই যে জিনিসগুলো কোম্পানি দেয়, এগুলো মনে করেন কোম্পানি অনেক বুঝে শুনে সুন্দরভাবে জিনিসগুলো দেয়। এই যে 557 কোম্পানির যে মালটা আর আমি যে মালটা লাগালাম, এগুলোর মধ্যে কিছু না হলেও 50% ডিফারেন্স থাকে। এই মালের স্থায়িত্ব আর এই মালের স্থায়িত্ব অনেক কম বেশি। তবে এই মালটার ক্ষেত্রে চেষ্টা করবেন ইউপিএস থেকে খুইলা যদি এই মসফেটটা দিতে পারেন, তাহলে পরে সব থেকে বেটার হবে। তবে অবশ্যই Z44 কিংবা ওই 3206 মানে এই জাতীয় কোনো কিছু দেবেন না। 50N থেকে শুরু করে উপরে যা আছে এগুলো দিবেন, অন্য কিছু দেওয়ার থেকে বিরত থাকবেন। কারণ অন্য কিছু দিলে পারে কিন্তু মনে করেন যে ওইটা কিন্তু কাজ করবে অন্যরকম, আর এটা কাজ করবে অন্যরকম। যাই হোক, এই যে 47 ohms যে রেজিস্ট্যান্সটা একটু চেক দিবেন। যদি কোনো বিষয়ে মনে করেন একেবারে আপনি সব কিছু ক্লিয়ার, কাজ হচ্ছে না, এই যে সুইচ দেওয়ার পরে খালি কী হচ্ছে, এই মনে করেন ব্যাটারিটা, এই বাতিটা মনে করেন জ্বলতেছে, কিন্তু আপনার ফ্যান চলে না, লো ব্যাটারি কানেকশনের সিস্টেম আপনাকে দেখাচ্ছে, কিন্তু আপনার ব্যাটারি নতুন, ব্যাটারি ভালো। সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রথম কথা হচ্ছে আপনি এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে 680K যে লাগাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি 820K পর্যন্ত লাগাইতে পারবেন, তার বেশি লাগানো মোটে কালেই উচিত না। আর যদি আপনি কমের মধ্যে লাগাইতে চান তবে 600K নিচে লাগাইয়েন না, 600K নিচে লাগানোটা ঠিক হবে না। আর এই যে রেজিস্ট্যান্সটার 5 কালার, এটা অনেকেই মনে করেন আমরা বুঝতে একটু কষ্ট হয়, রেজিস্ট্যান্সের অ্যাপ নামাই নেবেন তাহলে সুবিধা হবে। আর এই যে মালটা হচ্ছে 220K। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। যদি সম্ভব হয়, আমি সময় ফ্রি থাকি, আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।